আজকে তারিখ হচ্ছে 15ই জুন, এখন সময় 11টা 20। আমরা এই সাইট সিইং এর জন্য বেরোচ্ছি, বাট অবস্থা খুবই খারাপ। চারিদিকে বৃষ্টি, একদম এখনো বৃষ্টি চলছে, সেই রাত্রির থেকে শুরু হয়েছে, এখনো চলছে। জানি না কিরকম কি সাইট সিইং পাবো। ভিউতে এখানে পুরো মাঠে মারা গেল, কিছুই পেলাম না। ভালো ভালো জায়গা আছে, সবাই আমাদের সাথে থাকছে। প্রণব, আইভি, প্রারব্ধি সবাই থাকছে, কিন্তু সব ডিফারেন্ট গাড়িতে। রূপম দ্বারা অলরেডি গাড়িতে উঠে গেছে। আমরা দুজন আজকে ফ্রন্ট সিট পেয়েছি দুজনে। এই গাড়িতে রনিতা দি, শুভদীপ সবাই রয়েছে। হ্যাঁ, এই রনিতা দি রয়েছে। তো এনজয় হবে। বৃষ্টিকে তোয়াক্কা না করেই আমরা বেরোচ্ছি, সবকিছু এনজয় করছি। আজকেও হোপ ফর দ্য বেস্ট, সবকিছু ভালো হবে। লাঞ্চ আমরা রাস্তাতেই করব, যেমন যেমন হবে সবকিছু শেয়ার করব। চলুন। ছেড়ে দিয়েছে, এখন 12:10। সব গাড়ি পেছন আসছে, আমরা সেকেন্ডে রয়েছি। ফার্স্ট গাড়িটাতে প্রণব, আইভি ওরা রয়েছে সব, তার পিছনে আবির, সবাই রয়েছে ফার্স্ট গাড়িটা ইনোভাতে। আমাদের পেছনের গাড়িতে রূপম দা সবাই আসছে, বাকি যারা যারা যাচ্ছে আজকে। দেখুন, এনজয় করুন আমাদের সাথে। চারখোলে থেকে আপনারা সাইট সিইং করে দেখতে পারেন লাভা, লোলেগাঁও, ঋষভ, কোলাখামের মতো জায়গাতে। আমরা সেদিনকে ঘুরে দেখেছিলাম লাভা মনাস্ট্রি আর লাভার পাইন ফরেস্ট। ঋষভ আমরা যেতে পারিনি ওয়েদার খারাপ থাকার জন্য, এবং চারিদিকে রাস্তায় পাথর পড়ছিল, সেই জন্য আমরা বাকি সাইট সিইংগুলো ঘুরে দেখতে পারিনি। রাস্তাটা শুধু দেখাচ্ছে, একবার দেখুন কি অবস্থা রাস্তা। মাঝখানে একটা স্টপ দিল, এখানে লোকেশনটা দেখে। এই পিছনে পুরো পাইন ফরেস্ট, এখানে ছবি টবি তোলার জন্য আমরা সবাই নেমেছি। ছবি টবি তুলে আবার এগিয়ে যাব। আমাদের ওয়েট করছিলাম, সবাই চাচ্ছে যে কখন ছবি তুলবো। তো ফাইনালি নেমেছি, ছবি তুলে আবার এগিয়ে যাবো ডেস্টিনেশনের দিকে। এখানে সবাই মিলে দারুণ এনজয় করছি, সবাই রয়েছে, গ্রুপ ফটো তোলা হলো। আর এটা একটা অন্যরকম অভিজ্ঞতা যে এরকম সবাই যারা এতদিন ফোন ল্যাপটপে দেখে এসেছি, যাদেরকে তাদের সাথে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছি, এনজয় করছি, ছবি তুলছি, স্ক্রিন শেয়ার করছি। তো এটা একটা অন্য ধরনের দুর্দান্ত অভিজ্ঞতা। আর ও তো অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সটা প্রথম। আমি এর আগে তো অনেক ইউটিউবার্সদের সাথে ঘুরেছি, অনেকগুলো ট্রিপ আছে, কিন্তু ওর এটা প্রথম। আর প্রথম মানে এসে এতজনের সাথে একসাথে। হ্যাঁ, আর সবাই ভীষণ ফ্র্যাঙ্ক, যে প্রথম দেখা হচ্ছে এটা মনেই হচ্ছে না। তো দুর্দান্ত এক্সপিরিয়েন্স হচ্ছে, আর তার মধ্যে ওয়েদার এরকম, তো আলাদাই লাগছে। গাড়ি থেকে এসে জাস্ট লাভা মনাস্ট্রির সামনে নামলাম। পিছনে মনাস্ট্রি দেখা যাচ্ছে। নভেম্বর মাসে আমি ডুয়ার্স ঘুরে গেছিলাম, সেখানে লাভা মনাস্ট্রির পুরো ভিডিও আছে আপনাদের কাছে। তারপরের ভিডিওটাই আর দিতে পারিনি, লাস্ট ভিডিওই ছিল আমার ওই সিরিজে, কারণ তারপরে সেই ভিডিওগুলো আমার যে ফোনে ছিল সেই ফোনটা চুরি হয়ে যায়। তো আজকে আবার লাভা মনাস্ট্রিতে এসেছি, এবং আজকে একটা এখানে অদ্ভুত পরিবেশ, পুরো মেঘে ঢাকা। এবং এবার একটা স্পেশাল, কারণ এবারের সাথে প্রণব, আইভি, সবাই, আবির সবাই রয়েছে একসাথে। তো মনাস্ট্রির ভেতরে যাব, আপনাদের সাথে আরেকবার শেয়ার করবো এই অপূর্ব সুন্দর লাভা মনাস্ট্রি। মানে ক্লিয়ার থাকলে এই জায়গাটা দিয়ে অসাধারণ ভিউ পাওয়া যায়। আজকে পুরো মেঘে ঢাকা, কিন্তু মনাস্ট্রিতে এরকম মেঘে ঢাকা থাকলে আরো ভালো লাগে। আর লাভা মনাস্ট্রিতে আগের বারও আমরা মেঘ পেয়েছিলাম, কিন্তু এরকম নয়, এতটা নয়। দূর থেকে দেখেছিলাম পুরো ক্লাউডি একদম, কিন্তু আজকে পুরো মনাস্ট্রিটাই মেঘের মধ্যে, দারুণ লাগছে। চলুন ভেতরে যাওয়া যাক। এই লাভা মনাস্ট্রির আসল নাম হলো ক্যাগিউ থেকচেন লিং মনাস্ট্রি বা রত্ন ঋষি বিহার বৌদ্ধ গুম্ফা। 1990 সালের 6 জুন এই মনাস্ট্রির উদ্বোধন করা হয়।
আগেরবার যে আমার লাভা মনাস্ট্রি ভিডিওটা আছে সেখানে এই জায়গাটার ভিডিওটা দেখলে দেখতে পাবেন যে এদিকে পুরো পাহাড় দেখা যাচ্ছিল। আজকে দেখুন ক্লাউডে কি অবস্থা। আগেরবারে লাভা মনাস্ট্রি ট্যুরের ভিডিওটা আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, পারলে চেক আউট করতে পারেন। ওখানে আরও ক্লিয়ার ভিউ পাবেন, আরও ভালো করে বুঝতে পারবেন মনাস্ট্রিটা কতটা সুন্দর, আশেপাশের লোকেশনটাও কতটা সুন্দর। এই বর্ষায় মেঘে ঢাকা অবস্থায় এই মনাস্ট্রির রূপ যেন আরও শতগুণ বেড়ে গেছিল। অসাধারণ সাজানো এই মনাস্ট্রি ঘুরে দেখতে অপূর্ব লাগছিল, তা আপনারা এই স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। যদিও এই মঠের সামনে থেকে দুর্দান্ত একটি ভিউ পাওয়া যায়, কিন্তু মেঘ থাকার কারণে সেদিনকে সেই ভিউ পরিষ্কার ছিল না। আমি অজস্র মনাস্ট্রিতে ঘুরে বেরিয়েছি, কিন্তু এই লাভা মনাস্ট্রি মনের মধ্যে একটা অন্য জায়গা নিয়ে রয়েছে। উপরের চত্বরটা দেখা হয়ে গেছে, আর এটা মনে আছে নিশ্চয়ই আগের বার এটাই প্রেয়ার রুমে আমরা ভেতরে ঢুকে ওনাদের যে প্রেয়ার হচ্ছিল সেটা শুনেছিলাম, কিন্তু সেটার ভিডিওগ্রাফি করতে পারিনি। বাট এখানেই হচ্ছিল, ওই যে সেতু মতো করা আছে, ব্রিজ মতো, ওটা দিয়ে গিয়ে ভেতরে ঢুকতে হয়, আর ওটাই প্রেয়ার রুম, ওখানেই প্রেয়ার হয়। পুরোনো জায়গা, আমরা লাভা মনাস্ট্রি দেখে এসে এই পাইন ফরেস্টের সামনে দাঁড়ালাম। আগের বারের ডুয়ার্সের সাইট সিংয়ের ভিডিওতেও আমি দেখেছিলাম এই সিঁড়ি, এখান দিয়ে উঠতে হয় উপরে। এখানে 20 টাকা করে এন্ট্রি ফি আছে, আর আগের ভিডিও যারা দেখেননি তারা দেখে নিতে পারেন, ডেসক্রিপশন আর আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে। তো আরও একবার পাইন ফরেস্টের ভেতর ঢুকবো, কালও গেছিলাম, আজ আরেকবার। বর্ষার সময় এই পাইন ফরেস্টের ভেতর যে ব্যাপারটা থাকে সেটাই দেখতে বেশি ভালো লাগে। তো চলুন যাওয়া যাক। এইটা টিকিট কাউন্টার, আপনারা সিঁড়ি দিয়ে উঠে এসে এখানে 20 টাকা পার পার্সন টিকিট কাটবেন, নিয়ে এই রাস্তা ধরে ওপরে উঠে যাবেন। চলুন ভেতরে যাওয়া যাক। উঠে চলে এসেছি, এখানে এরকম বসার জায়গা করা রয়েছে,
দারুণ ভাইব। এই লোকেশনে বসে থাকবেন, দুর্দান্ত লাগছে। সবাই উঠে আসছে এখান দিয়ে, অসাধারণ। আমরা সবার থেকে আলাদা হয়ে একদম শেষ প্রান্তে এসে এই জায়গাটায় বসেছি। সামনে ভিউ ক্লিয়ার থাকলে অসাধারণ, উপরে পুরো এরকম পাইন ফরেস্টের জঙ্গল চারিদিকে, দুর্দান্ত লাগছে। কেমন লাগছে? খুব ভালো। অনেকটা উঠতে হবে, নামাটা বেশি টাফ, কারণ ভীষণ স্লিপারি হয়ে আছে, বৃষ্টির জন্য একটু কাদা কাদা হ্যাঁ হয়ে কাদা যাওয়াতে শ্যাওলা slippery। হয়ে আছে। ঠিক আছে, নেমে যাবো আশা করছি ঠিকঠাক ভাবে। এতটা আশা যখন, হ্যাঁ। পয়েন্টগুলো তো মিস করা যাবে না কোনোভাবে। সেটাই। আর চারিদিকে মেঘ হয়ে রয়েছে বলে আরো অন্ধকার অন্ধকার লাগছে, তাই বেশিক্ষণ থাকতে পারবো না, নেমে যেতে হবে। অনেকেই ছবিতে দেখলে ভাববে কুয়াশা, বাট হ্যাঁ কুয়াশা নয়, আর সমানে গাছ থেকে টপ টপ করে জল পড়ে যাচ্ছে, এই ভিডিও করাটাও একটু চাপের, কারণ কোথায় জল পড়ে যাবে ফোনের মধ্যে। সময় হচ্ছে বিকেল 4টে, আমরা এসে পৌঁছলাম নোকদারা বোটিং লেক। এখানে দেখতে পাচ্ছেন এটা গেট, এখানে বোটিং হয়, সামনে একটা লেক আছে, বোটিং হয়। এখানে এন্ট্রি ফি হচ্ছে এক একজনের 20 টাকা করে, আর বোটিং চার্জ হচ্ছে অ্যাডাল্টের জন্য 70 টাকা পার হেড, আর যদি 14 বছর বা তার নিচের বাচ্চা হয় তাহলে তাদের 50 টাকা করে। তো যতজন আসছেন সেই অনুযায়ী টিকিট কেটে, আর বোটিংয়ের জন্য আলাদা করে টিকিট কেটে আপনাদেরকে ঢুকতে হবে। 20 টাকায় এই পুরো জায়গাটা ঘুরে দেখতে পারবেন, আর 50 টাকায় আর 70 টাকা দিয়ে বোটিং করতে পারবেন। কালিম্পংয়ের প্রধান শহর থেকে মাত্র 28 কিলোমিটার দূরে অবস্থিত এই নোকদারা একটি মনোরম অফবিট জায়গা। নোকদারা শব্দটি লেপচা শব্দ নক লো থেকে এসছে। লেপচা ভাষায় নক অর্থ কালো, কুয়াশাচ্ছন্ন বা ঠান্ডা। এখানে নকের অর্থ পাহাড়। তাছাড়া নোকদারা নামটি স্থানীয় নেপালিদের দ্বারা বিশেষভাবে দেওয়া হয়েছিল, যেখানে দাঁড়া শব্দের অর্থ হচ্ছে পাহাড়। যাই হোক, সেদিনকার মতো সাইট সিইং করে আমরা ফিরে চলে আসি আমাদের হোমস্টেতে। সেই ফিরে আসার রাস্তাও ছিল রোমহর্ষক কুয়াশায় মোড়া। হোমস্টের ব্যালকনি, আর এই যে রাস্তাটা আসছে এটা ঠিক আমাদের হোমস্টের সামনে দিয়ে যাচ্ছে। এটা ঢাকা পড়ে গেছে বলে বোঝাতে পারছি না, এই যে রাস্তাটা এটাই, ঠিক আছে। এখানেই কাল ঘটনাটা ঘটেছিল, এবং আমি ঢুকছিলাম এই জায়গা দিয়ে। এখান দিয়ে আমি এখন ঢোকার সময় ঠিক এই ফার্স্ট সিঁড়িটার কাছে এসে পিছনে আমি একটা আওয়াজ পাই। আমি ঘুরে তাকাই, আর এই জায়গাটা দিয়ে অত্যন্ত দ্রুত একটা কিছু পাস করে এদিক থেকে এদিকে। এবার দেখুন, আমি এখন এপাশ থেকে আসছি এরকমভাবে, মানে এই সাইড থেকে আসছি, এখান দিয়ে ঢুকবো, তখন তো রাস্তার এতটা দেখা যাচ্ছে। আমি এখন ঢুকছি, আমি কিন্তু কাউকে দেখতে পাইনি। অথচ আমি যখন এই সিঁড়িটার কাছে এলাম, তখন এতটা রাস্তা কভার করে কে চলে এলো। একটা সাদা অবয়ব, যার ওপর আর নিচ পোর্শন আমি কিছু বুঝতে পারিনি, শুধু জামার অংশটা দেখেছি, প্রচণ্ড স্পিডে, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে এই জায়গাটা ক্রস করে। প্রথম হলো আমার সাথে। এখানে এসে সবার কাছ থেকে আমি শুনছিলাম যে কিছু আছে, নানা রকম জিনিসপত্র লোকে এক্সপিরিয়েন্স করছে, বাট আমার সাথে প্রথম হলো। ভয় পাইনি, বাট আমি বুঝে ওঠার আগে ঘটনাটা ঘটে যায়। দেন আমি আবার ওপরে এসে রুমে চলে আসি। আর
কালকে সারা রাত লাইট ছিল না, প্রচণ্ড বৃষ্টি, এরকম ওয়েদার রয়েছে, আরও জোরে বৃষ্টি পড়ছিল, মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কোনো লাইট নেই। মানে এই যতটা এরিয়া আপনারা দেখেছেন সেখানে একটা সিঙ্গেল লাইট জ্বলছিল না, মানে কোনো বাড়িতে কোনো জায়গাতে কিচ্ছু না। শুধু আমাদের যে খাওয়ার জায়গাটা যেখানে আমরা খেতে যাচ্ছি, এই যে স্টেজটা বানানো, এই জায়গাটার পিছনে সবাই মোমবাতি জেলে ডিনার করছিল। দেখতে দেখতেই চোখের পলকে আমাদের 3 দিনের এই ছোট্ট অফবিট নর্থ বেঙ্গল ট্রিপ শেষ হয়ে যায়। রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। আমরা বেশ কিছুক্ষণ আগেই হোমস্টে থেকে বেরিয়ে গেছিলাম। আমরা সুজয় নীলদার সাথে সেই গাড়িতেই ফিরেছিলাম নিচে এনজিপি পর্যন্ত। তার কারণ ছিল রাস্তা বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে যাচ্ছিল, উপর থেকে পাথর পড়ার দরুন রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তাই আমরা চেয়েছিলাম যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা উপর থেকে নিচে নেমে এনজিপি স্টেশনে অপেক্ষা করব। দুজনে গেছিলাম 3 দিনের জন্য নির্ভেজাল ছুটি কাটাতে। ভিডিও করার কোনো রকম প্ল্যানই ছিল না, কিন্তু পাহাড়ের এই মোহময়ী রূপ আমাকে বাধ্য করলো ক্যামেরা অন করতে এবং এর সুন্দর মুহূর্তগুলিকে ক্যামেরা বন্দি করতে। যাদের এখনও এই জায়গায় যাওয়া হয়নি বা হয়তোবা বর্ষাকালে গিয়ে উঠতে পারেননি, তাদের জন্য রইল এই ভিডিও। এই সিরিজ এই পর্বে শেষ হলো। আবার ফিরব অফবিট নর্থ বেঙ্গলের একটি সিরিজ নিয়ে, যেটা আমরা অলরেডি ঘুরে চলে এসেছি। সেই ভিডিওতে সন্ধান থাকবে দার্জিলিংয়ের অসাধারণ একটি অফবিট হোমস্টে এবং সাথে আরও 2টো অফবিট জায়গার। সেই সব দেখার জন্য জুড়ে থাকতে হবে আমার চ্যানেলের সাথে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন। এবং খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসতে চলেছে আদি কৈলাস ওম পর্বত পঞ্চচল্লি বেস ক্যাম্পের একটি অনবদ্য সিরিজ। আবার দেখা হবে পাহাড়ের কোলে এমনই কোনো জায়গাতে।